হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স 16 দিন। তো 16তম দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, আজকে আমার সোনালির বাচ্চার বয়স হচ্ছে 16 দিন। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ খুবই ভালো আছে, সুস্থ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে বাচ্চাগুলো কতটা ভালো আছে। আসলে সোনালি বাচ্চা এমনিতেই একটু বেশি চালু থাকে ব্রয়লার মুরগির তুলনায়। ব্রয়লার বাচ্চা কিন্তু নরম থাকে, ব্রয়লার বাচ্চা আপনার কিন্তু প্রচুর পরিমাণে নরম। আসলে তো সঠিক পরিচর্যা না পাইলে কিন্তু বাচ্চার মর্টালিটি চলে আসে। কিন্তু সেক্ষেত্রে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার কিন্তু আপনার তেমন কোনো একটা সমস্যা হয় না। তবে ওষুধগুলো আপনার ঠিকঠাক মতো কন্টিনিউ করতে হবে। তো অনেকেই আসলে ওষুধগুলো ঠিকমতো কন্টিনিউ করেন না, বিধায় কিন্তু বাচ্চাগুলা অনেক সময় ক্যাট হয়ে যায়, বাচ্চাগুলার পুষ্টিহীনতায় ভুগে, ক্যালসিয়াম জিঙ্কের অভাব হয়ে যায় আসলে। তো আপনারা অবশ্যই এইগুলা নিয়মিত কন্টিনিউ করবেন। তো আমার সোনালির বাচ্চাগুলা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো আছে। আমার সোনালির বাচ্চার এখানে 700 বাচ্চা আছে। তো 700-র মধ্যে আমার কিন্তু তেমন কোনো মর্টালিটি আসে নাই। তো একদম সীমিত, জাস্ট 10-11 পিসের মতো বাচ্চা মারা গেছে। তো এটা স্বাভাবিক। তো আপনারা অবশ্যই ব্রয়লার বাচ্চা হোক বা সোনালি বাচ্চা হোক বেশি বেশি যত্ন নেওয়ার চেষ্টা করবেন, কারণ সঠিক পরিচর্যার মাধ্যমেই কিন্তু আসলে সঠিক ফলাফল আশা করা সম্ভব। তো অবশ্যই আপনারা ভালোভাবে মুরগির দেখাশোনা করবেন, বাচ্চাগুলো যাতে সুস্থ সবল থাকে। বাচ্চার বাসস্থান অর্থাৎ আপনার শেডটা আপনার একটা আদর্শ শেড আছে কিনা, তো সেই দিকেও কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখবেন। তো অনেক সময় অনেক খামারি আসলে বলেন যে ভাই আমার বাচ্চার মর্টালিটি অনেক, বাট আপনার অবশ্যই কিন্তু আপনার শেডটা আগে দেখতে হবে, শেডের কী অবস্থা। অনেকেরই আছেন শেডের অবস্থা খুবই খারাপ, লিটারে কিন্তু আপনার অনেক সময় অ্যামোনিয়া গ্যাস হয়ে যাওয়ার পরে কিন্তু মুরগিগুলো অনেক মারা যায়। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো প্রথম কথা হচ্ছে বাচ্চাকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনাদের কিন্তু লিটার ব্যবস্থা ভালো রাখতে হবে। ঘর